আজকে কি রান্না করব দেখতে থাকো। এই যে কড়াইতে ১ গামলা তেল দিয়ে দিলাম। এই যে তেলের উপরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আর কি ভেজে নিব সুন্দর করে লাল লাল করে। তারপরে হচ্ছে যে উল্টিয়ে দিচ্ছি। একটা একটা করে সুন্দর সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি, দেখছো? তোমরা সুন্দর সুন্দর করে উল্টাবা, বুঝছো? তাহলে খেতে ভালো হবে। জাস্ট ফান গাইস। এই যে ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি একটা একটা করে। আচ্ছা, আমি একটু ফান করি, বুঝছো? তোমাদের সাথে একটু মজা করি, খুব ভালো লাগে তাই। আর আমি ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না, বুঝছে? যেমন বলি তেমনই। দেখছো, শালা তেল পড়ে গেল, এমনি যে তেলের দাম, তারপর আবার পড়ে গেছে, দেখছো? এই যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচিও দিয়ে দিলাম সাথে, কারণ আমরা একটু ঝাল বেশি খাই। সুন্দর করে যে ভেজে নিব, বুঝছো? লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে পানি দিয়ে দিব। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া একটু বেশি দিব, কারণ ঝাল খেতে ভালো লাগে। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আর কি নেড়ে কষিয়ে, সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। এই যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আবার সুন্দর করে আবার নেড়ে নিব। সুন্দর করে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য আর কি। এখন এই যে মশলা কষানো হয়ে গেছে, ঢাকনাটা উঠে নিলাম, দেখছো নিচে লেগে গেছে। ১ বস্তা তেল দিছি, তারপরও নিচে লেগে যায়। এই যে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আর কি কষিয়ে নেব। দেখছো, তরকারির কালার মাসাল্লাহ একটু সুন্দর হয়েছে। মানে কি বলবো, অনেক সুন্দর হয়েছে। এই যে নাড়িয়ে এখন হচ্ছে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে দিব, নেড়ে টেড়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপর হচ্ছে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব, সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মানে শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপরে এই যে ঢাকনা দিয়ে উঠাচ্ছি। ঢাকনা উঠিয়ে তারপর আবার নেড়ে দেব। নেড়ে দিয়ে এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতা দিয়ে আর কি নামিয়ে নেব, রান্না তো হয়েই গেছে। দেখছো, ওয়াও, কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। আর এই যে খাইছি না ভাত দিয়ে, মানে এত মজা, এত মজা, মানে কি বলবো গাইস, তোমাদেরকে একটু যদি খাওয়াইতে পারতাম ভালো লাগতো।